হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি শীতের সবজি দিয়ে মজার খুদের বউয়া রান্না করে দেখাবো। এই জন্য কয়েকটা শীতের সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি, নতুন আলু এবং সিম নিয়েছি। ফুলকপিগুলো আমি এই যে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আমি লম্বা এই যে ভাজির মতো একটু মোটা করে কেটে নিয়েছি। আর সিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এখন ধুয়ে রেখে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করতে পারেন, তবে অবশ্যই ছোট করবেন। এখানে একটা বলে আমি 3 কাপ খুদ নিয়ে নিয়েছি। এটা পোলাও চালের খুদ, দেখেন খুব সুন্দর। আপনারা নরমাল ভাতের চালেরও খুদ নিতে পারেন, ওইটার বউয়াও খেতে খুবই ভালো লাগে। তবে আমি আজকে পোলাও চাল দিয়ে সবজি দিয়ে, পোলাও চালের খুদ দিয়ে সবজি দিয়ে এই যে বউয়া তৈরি করে দেখাবো। এখন আমি চালটা ধোবো না, সাইডে রেখে দিব। যখন দিব তখনই আমি সাথে সাথে ধুয়ে দিয়ে দিব। এখন একটা হাঁড়ি গরম করতে দিয়েছি। হাঁড়িতে আমি 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম। এই পোলাও চালের খুদের বউয়াতে তেল একটু বেশি দিলে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 3টা কুচনো পেঁয়াজ আর 3টা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা বাদামি হয়ে গেলেই এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা অবশ্যই মাথাটা আমি চিড়ে নিয়েছি, না হলে ফুটে উঠবে। অবশ্যই আপনারা চিড়ে দিবেন একটু কাঁচামরিচটাও, মাথাটা। এখন কিছুটা লবণ দিয়ে দিলাম, যতটুকু আমার সবজি সেদ্ধর জন্য লাগবে। পরে আমি চালের জন্য দিব। এই তো এখন আমি দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আদা রসুন কাঁচামরিচ ছাড়া আর কোনো মশলা দিব না, আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখন ঢেকে রেখে দিব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 5-6 বার পানি পাল্টে নিতে হবে, কারণ পোলাও চালের খুদে অনেক সাদা সাদা ময়লা বের হয়। এখন আমি দেখে নিচ্ছি আর একটু সেদ্ধ হবে। মোটামুটি আমার সেদ্ধ করেই নিতে হবে, কারণ পোলাও চাল দেওয়ার সাথে সাথেই ফুটে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখেন সবজিগুলো সেদ্ধ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একদম সম্পূর্ণ সেদ্ধ করব না, তাহলে কিন্তু সবজিগুলো ভর্তা হয়ে যাবে। এই যে এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে সবজি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যারা সবজি পছন্দ করেন বেশি, তারা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন আমি সবজির সাথে এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে ভেজে নিব। এই যে এখন মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। এখন যে 2-3 মিনিট পর আমি যে নেড়ে দিচ্ছি, একটু লাগা লাগা ভাব হবে। ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে আর একটু ভেজে নিতে হবে। খুদটা একটু বেশি ভেজে নিলে সুন্দর ঝরঝরে হয়, তো দানা দানা খেতে বেশ ভালো লাগে। অনেকক্ষণ মেশানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ খুদের জন্য 6 কাপ পানি দিয়ে দিব। এখন আঁচটা মিডিয়াম টু হাইতে আছে। এখানে গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দিবেন, তাতে বউয়াটা খুব সুন্দর হয়। এখন নেড়ে চেড়ে যে নিজে লেগে লেগে যাবে ভাজার জন্য, সেগুলো তুলে দিলাম। এখন দিয়ে দিব যে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে এখন মিশিয়ে আমি ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে
4-5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি সাইড থেকে এই যে তুলে মাঝখানে দিয়ে দিব সুন্দর করে এইভাবে। একটু দেখেন কাঠের খুন্তি দিয়ে আমি একটু দাবিয়ে দিলাম খুদটা। এখন এই যে চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আপনাদের যে কোনো তাওয়া বসিয়ে দিবেন, তাহলে নিচটা পুড়বে না। এই তো এখন আমি একটু উল্টে পাল্টে দিব। দেখেন অনেকখানি হয়ে গেছে, সুন্দর ফুটে গেছে। এখন আমি উল্টে পাল্টে আবার সুন্দর করে এই যে চামচ দিয়ে প্রেসার দিয়ে এই যে এটাকে সমান করে দিব। সাইড থেকে নিয়ে মাঝখানে উঁচু করে যে সুন্দর করে ঢেকে রেখে দিব। এখন একদম কম আছে 5 মিনিটের জন্য। এই তো দেখেন 5 মিনিট পর তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি বউয়া। এখন উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ 9-10টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনেপাতা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। কাঁচামরিচ ফ্লেভার এত সুন্দর লাগে ধনেপাতার সাথে, সবজি পোলাও বা সবজি বউয়ার সাথে অবশ্যই দিবেন। আমি এই যে এখন ঢেকে দিব। চুলাটা অফ করে ঢেকে রেখেছিলাম। এখন একটু হালকা ঠান্ডা হয়েছে, এখন আমি বেড়ে নিচ্ছি। এটা আপনারা শীতের দুপুরে সকালে নানা রকম ভর্তা দিয়ে সার্ভ করতে পারেন। খুবই মজার এই বউয়া। আবার ডিম ভাজার সাথেও ভাল লাগে, মুরগির মাংসের সাথেও ভাল লাগে। তবে ভর্তা দিয়ে এটা খেতে এরকম ভাবে অসাধারণ মজা লাগে। দেখেন কত সুন্দর লাগছে। এখানে আমি কত রকমের ভর্তা করে দিলাম। আমার চ্যানেলে ভর্তা রেসিপি আছে, আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন। লাইক শেয়ার